দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ, সাধু সঙ্গের পর শ্রদ্ধা, কেশব সেন ও বিজয় কৃষ্ণ গোস্বামী। তোমরা সংসারে আছো, তোমাদের সৎসঙ্গ সাধুসঙ্গ দরকার। আগে সাধুসঙ্গ, তারপর শ্রদ্ধা। সাধুরা যদি তার নাম গুণকীর্তন না করে তাহলে কেমন করে লোকের ঈশ্বরের শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি হবে? তিন পুরুষে আমির জানলে তবে তো লোকে মানবে মাস্টারের প্রতি। জ্ঞান হলেও সর্বদা অনুশীলন চায়। ন্যাংটা বলতো, ঘটি একদিন মাজলে কি হবে, ফেলে রাখলে আবার কলঙ্ক পড়বে। তোমার বাড়িটায় একবার যেতে হবে। তোমার আড্ডাটা জানা থাকলে সেখানে আরও ভক্তদের সঙ্গে দেখা হবে। ঈশানের কাছে একবার যাব। মণিলালের প্রতি। কেশব সেনের মা এসেছিল। তাদের বাড়ির ছোকরারা হরিনাম করলে সে তাদের প্রদক্ষিণ করে হাততালি দিতে লাগলো। দেখলাম শোকে কাতর হয় নাই। এখানে এসে একাদশী করলে, মালাটি লয়ে জপ করে, বেশ ভক্তি দেখলাম। মণিলাল। কেশববাবুর পিতামহ রামকমল সেন ভক্ত ছিলেন। তুলসী কাননের মধ্যে বসে নাম করতেন। কেশবের বাপ প্যারীমোহন ও ভক্ত বৈষ্ণব ছিলেন। শ্রীরামকৃষ্ণ। বাপ অরূপ না হলে ছেলে অমন ভক্ত হয় না। দেখো না বিজয়ের অবস্থা। বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে ভাবে অজ্ঞান হয়ে যেত। বিজয় মাঝে মাঝে হরি হরি বলে উঠে পড়ে। আজকাল বিজয় যা সব ঈশ্বরীয় রূপ বর্ণন দর্শন করছে সব ঠিক ঠিক। আজকাল বিজয় যা সব ঈশ্বরীয় রূপ দর্শন করছে সব ঠিক ঠিক। সাকার নিরাকারের কথা বিজয় বললে যেমন বহুরূপী রং, লাল, নীল, সবুজও হচ্ছে, আবার কোনো রঙই নাই। এখন সগুণ, কখনো সগুণ, কখনো নির্গুণ। জয়।